কেমন আছিস তুই? আমি আজাদ। তোর এই অবস্থা কেন? আচ্ছা, তুই কোথায় যাচ্ছিস? এই তো একটু নবীনগরে যাব। কি করছিলি? মানে এতদিন কোথায় ছিলি? তোর এই অবস্থা কেন? কি করছিলি তুই? থাকি। তোমার কি অবস্থা? তুমি আমাকে তুমি করে বলছিস কেন? আমাকে তো তুই করে বলতি। একদিন যোগাযোগ নেই। আচ্ছা, তোর কাছে কি 5 মিনিট সময় হবে? আমার আজকে একটু তাড়া আছে। 5 মিনিট, মানে তোর সঙ্গে একটু কথা ছিল। 5 মিনিট। বল। হ্যাঁ, এদিকে আয়। বকুল, মানে এইখানে দাঁড়িয়ে কথা বলবো না, এই দোকানটাতে যাই, চলো। না থাক, এখানেই বল। আচ্ছা, তোর কি খবর বলতো? সেই যে ইউনিভার্সিটি থেকে হঠাৎ উধাও হলি, তারপর আজকে তোর সঙ্গে দেখা, তাও প্রায় 9 বছর হতে চললো। কি হয়েছিল? কিছু না, মানে মানে নেই। প্লিজ রহস্য করিস না তো। আচ্ছা, তুই এখন কি করছিস? মানে কোথায় থাকিস? মানে কি করছিস তুই? যা করার কথা ছিল তাই করছি। সাধারণ মানুষের সাথে আছি। আজকে একটু ব্যস্ত আছি, চলি রে। আচ্ছা, তোর নাম্বারটা দিন, নাম্বারটা রাখি। গায়ে এখনো কোনো নাম্বার লাগেনি, খুঁজলেই পাবি। আজাদ আমার বন্ধু। আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম। সেটা প্রায় 92-93-এর কথা। আমাদের বোঝাপড়া বন্ধুত্বের চেয়ে একটু বেশি ছিল হয়তো। সকাল থেকে শুরু করে রাত একেবারে হলে ফেরা পর্যন্ত আমরা একই সাথে থাকতাম, সময় কাটাতাম। আড্ডা, ক্লাস, লাইব্রেরি সব কিছু মিলিয়ে কীভাবে যে সময় কেটে যেত। আজকে হঠাৎ এতদিন পরে আজাদের সাথে দেখা হবে আমি ভাবতেই পারিনি। যা করার কথা ছিল তাই করছি। সাধারণ মানুষের সাথে আছি। হ্যালো, কে? রতন? রতন, আমি আমি আজাদ বলছি। হ্যাঁ, আজাদ। এই তো হঠাৎ করে তোর কথা মনে পড়লো, তাই ফোন করলাম। রতন, তোর বাসার ঠিকানাটা কোথায়? হ্যাঁ, আচ্ছা, ওকে, হ্যাঁ, ঠিক আছে, বাই।
ফারুক ভাই, প্লিজ আপনি আমাকে হেল্পটা করেন। আপনার ঠিকানা রতন আমাকে দিয়েছে। আপনার কাছে নাকি বকুলের খোঁজ পাওয়া যাবে। আসলে বকুল আমাদের সঙ্গে ইউনিভার্সিটিতে পড়তো। অসম্ভব সুইট একটা মেয়ে ছিল, হাসি খুশি। হঠাৎ করে সেদিন দেখে আমি খুব অবাক হয়ে গেলাম, কেমন যেন হয়ে গেছে। ফারুক ভাই, ওর সঙ্গে আমি আবার দেখা করতে চাই। ওর ঠিকানা যদি আপনি একটু দিতে পারতেন, আমার আমার অনেক ভালো লাগতো। ফারুক ভাই, চুপ করে আছেন কেন? আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো বকুল ও একটা আলাদা জগৎ বেছে নিয়েছে। আমার ধারণা ওর এই জগতে ওরভাবে চলতে দেওয়া উচিত। তারপরেও কোথায় গেলে ওকে পাওয়া যাবে? হবে অনেক গ্রামে। বুঝলাম আপনি ভালো আছেন তো? এই তো আমি আছি। আপনাদের কি অবস্থা? মাসুদ ভাই বাসার কি খবর? বাসার খাবার তো ভালোই। কয়জন আছে কাজ করতেছেন? কয়জন আপনারা? আজকে কাজ করতেছে আর কি বলবেন যে 10 জন। 10 জনে পারবেন? আজকে এত এই 1000 কি পারবেন নাকি আজকে? আজকে আজকে তো আশা করি পারবো। কালকে ধরুন যে লোক কম ছিল, আজকে আবার একজন বেশি এই বাড়ছে। যে এত কষ্ট করতেছেন আপনারা, এগুলি কিসের জন্য করতেছেন বলেন? সপ্তাহে বলবেন যে এই পেটে দাম দাম বলবেন যে সেইটা তো করতেছেন, কিন্তু এটা জন্য যে ন্যায্য পাওনাটা, এই যে এত কম মানুষ আপনারা এত বেশি মানুষের, আপনারা 10 জন মিলে কজনের কাজ, 4 জন মিলে 10 জনের কাজ করতেছেন। তাই এতে কি হবে? আপনাদের ন্যায্য পাওনাটা আপনাদের কিন্তু পাইতে হবে। ন্যায্য পাওনাটা, হ্যাঁ, ন্যায্য পাওনাটা না পাইলে আর এটার জন্য কিন্তু সবার একসাথে থাকা লাগবে। আপনার সাথে আপনার নিজেদের মধ্যে একটা মিল থাকা লাগবে, নাইলে কিন্তু কোনো লাভ নাই। তাহলে তো আর কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, আপনারা জানান। ফাতেমা আসছে নাকি আজকে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই একটু দেখি। আমি আসি তাইলে। ঠিক আছে। ভালো থাকবেন, হ্যাঁ? আর কোনো অসুবিধা হলে আমার জানাই না আপনারা। ঠিক আছে, আচ্ছা আসুন। নিয়ে আসেন বাবা। নিয়ে যাই তোমারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আজকে আসি, যাই কথা বলি। আপনারা ভালো থাকেন আপনারা। বাসা কেউ আছেন? আসসালামু আলাইকুম। আপনি জাকারিয়া সাহেব, মানে জাকিরা ভাই? জি। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি আমাকে চিনবেন না, আমার নাম আজাদ। আমি একসময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। তখন অনেক ফ্রেন্ডসদের কাছে বা অনেকের কাছে আপনার কথা শুনেছি, আজ প্রথম দেখলাম। ও আচ্ছা, কি দরকার? আমি একটু ভেতরে আসতে পারি? আচ্ছা আস। কষ্ট দিতে না, কোনো কষ্ট না। কি দরকার থাকতে? আমার স্বামী এটা এমন করে মদ খায়, এসে এমন করে, এমন জ্বালা যন্ত্রণা করে। প্রত্যেকা জানি মদ রাত খাই আসছে, এই অবস্থাটা করতেছে। হ্যাঁ না, দরজা খোলা যাবে না। না, দরজা ভাঙন যেত না, ঘরে মেহমান আছে। কি ওই বহন? না আপনি ভয় পেন না, আপনি ভয় পেতেছেন। আমার স্বামী এমনই, কতক্ষণ মদ রাত খাই আইছি তো চিল্লে টিলে। না না, কথা কানে যায় না। যেখানে যেন জায়গাতে মদ খাইছে সে জায়গায় যাক, এখানে কোনো জায়গা নাই। না কোনো দরজা খোলা যাবে না। কিরম চিল্লাইবো নাকি? না ভাই, এরকম চিল্লাবে না, কতক্ষণ চিল্লে টিল্লে ঘুমিয়ে যাবে। আপনি ভয় পান না। ঠিক আছে, যদি ঘরে আইতে চাই আমি তাহলে? না না, ঘরে আসতে গেলে ঘরে মেহমান, এখন ঘরে আসা যাবে না, ওই বাইরে ঘুমায় থাকবে। আপনি ঘুমায় করেন, এই যে কতক্ষণ চিল্লিয়ে টিল্লে আছে ঘুমায় এসে বসে। আপনি কোন চিল্লে মেলা ঘুমায় যান, আর ঘরে আসবে। একটিবারের জন্য, একটিবার
একটিবারের জন্য আপনি আমার সঙ্গে বকুলের একটু দেখা করার ব্যবস্থা করে দেন প্লিজ প্লিজ। আজাদ, তুমি ওকে খুঁজে পাবে। ও মুক্তাঞ্চলে থাকে, ওর কোনো স্থায়ী ঠিকানা নেই। ওকে খুঁজতে হলে ওর মতো করে মানুষের সঙ্গে বসতে হবে, তাহলে হয়তো একদিন তুমি ওকে পেলেও পেতে পারবে। তোমার মতো নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন থেকে ওকে খুঁজে পাওয়া সম্ভব। এটাই সম্ভব। বকুল, বকুল তুমি কোথায়? কি হয়েছে তোমার? কেন এই দশা বকুল? প্লিজ প্লিজ বকুল, আর একটা বার আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি তোমাকে এইভাবে হারতে চাই না বকুল, প্লিজ না। শুধুই কি বকুলের জন্য, না সাথে এই মানুষগুলো ভাবনাও আছে? জানেন, আর এই যে স্কুলটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার আমাদের সবারই।
ঠিক আছে, আপনারা যদি না চেষ্টা করেন তাইলে কিন্তু হবে না, বাচ্চারা অশিক্ষিত হবে না। কেমন করে পারবেন বলেন? এই গ্রামের 10 মাইলের মধ্যে আর কোনো স্কুল আছে? যাওয়া সম্ভব না, সে এত দূর যায় লেখাপড়া করা কিন্তু সম্ভব না। কি চাচা, সম্ভব? তো এটা আপনাদের আমাদের সবার দায়িত্ব কিন্তু। আর একটা জিনিস খেয়াল রাখেন, কিছু মানুষ আছেই যারা নাকি এই গ্রামের কোনো উন্নতি হতে দিতে চায় না। এই গ্রামের যদি এরকম উন্নতি না হয়, বাচ্চারা স্কুলে না যায়, বাচ্চারা ভবিষ্যতে বড় বড় কাজে, দেশের সব সব ধরনের কাজে লাগবে না, কাজে আসতে পারবে না। আপনারা থামুন। উপস্থিত আমার ভাই ও বোনেরা, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভাদুন অঞ্চলের একটি স্কুল। এই স্কুল আপনার আমার এই এলাকার প্রতিটি মানুষের সন্তানরা এই স্কুল থেকে বড় হবে, কিন্তু কিছু স্বার্থন্বেষী মহল এই সুন্দর মেধা বিকাশের জায়গা, যে জায়গা থেকে আগামী ভবিষ্যৎ উঠবে, সেই জায়গাটা তারা কলে কৌশলে তারা দখল করতে যাচ্ছে। এই স্কুলকে আমাদের সবাইকে বাঁচাতে হবে। আমরা সবাই একসঙ্গে বলি, স্কুল বাঁচাও, 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 স্কুল বাঁচাও। জানি না তো কে 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 শিখাবো আমরা। আমাদের সাথেই ছিল। পরিস্থিতি খুব একটা ভালো না, আমাদেরকে যে কোনো সময় কেটে পড়তে হবে। আজকে রাতটা উনি এখানে থাক, কালকে সময় সুযোগ মতো এখান থেকে কেটে পড়বে, ঠিক আছে? আমরা তাহলে আজকে যাই। আচ্ছা, আশা করি সাবধান। বাবু, পানি দাও তো।
অবস্থা, আপনি সারা রাত যে অবস্থা গেছে আপনার, তারপরে উঠছেন। আপা না থাকলে যে কি হইতো। কে? বকুল আপা সারা রাত ধরে আপনার সেবা করছে। বকুল কোথায়? সকালবেলায় তো বাইর হয়ে গেছে। আপনি বসেন, আপনার জন্য কিছু খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করি। পানি পানি খাও। ও, আপনারা তো বলাই হয়নি। ওই যে বকুল আপা একটা আপনার জন্য চিঠি রেখে গেছে। ঠিক আছে, নিয়ে আসি, বসেন। এই যে নেন পানি। স্কুল আপাতত প্রশাসনের নিয়ন্ত্রণে। আমাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে। সেদিন যে আজাদকে দেখেছিলাম আর গত রাতের আজাদ, কিন্তু ওইখানে কি করে এলো? মানে কেন এইভাবে আহত হয়ে? ওর তো আমাদের পাশে থাকার কথা ছিল না? ছেলেটা তোমাকে খুঁজছে, বিষয়টা ঠিক হচ্ছে না। আমি জানি না ওর সঙ্গে তোমার সম্পর্ক কি, তবে আমার মনে হয়েছে ও তোমাকে খোঁজার জন্যই মানুষগুলোর সঙ্গে আছে। একজন সুখে থাকা মানুষ যখন কোনো কারণে ডিক্লাসড হয়, তখন কিন্তু সে ভয়ঙ্কর হয়ে ওঠে। আমার মনে হয় এগুতে দেওয়া ঠিক হচ্ছে না। এটা আবার বলো। আর এটা যদি লেজ লাগাই
শুনুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি আসুন আমার সঙ্গে। এই বকুল আপার পিছনে ঘুরঘুর করতে তো ওই লোকটা না? হ, মালটা এখানকার খবর পাইলো কেমনি? দেখুন, আমরা যে কাজটা করছি সেটা মানুষের অধিকার আদায়ের জন্য মানুষের সঙ্গে কাজ করছি। অনেকের কাছেই আমরা স্বাভাবিক না, কিন্তু আমার তো মনে হয় যে আপনার একটা স্বাভাবিক জীবন আছে। যে আপনি যেটা বোঝাতে চাইছেন না, আপনারা, আমি আসলে বুঝতে পারছি না। আপনার কুপিতে তেল পুড়াইতেছে, বাতিটা নিবাই দিয়ে ঘুমাইসা পড়েন। হ্যাঁ মামুন, এদিকে আয়। কি হয়েছে? দৌড়ায় কই যাস? খবর আছে একটা, মনে হয় কি? ওই লোকটা দেখলাম মরিয়মের সাথে কথা বলছে। বকুলপুর, কোনো খবর? হ্যাঁ, সরে পড়তে হবে খুব তাড়াতাড়ি এখান থেকে, একদমই নিরাপদ না আমাদের জন্য এখন এটা। জাকারিয়া ভাই আমাকে লোক দিয়ে খবর পাঠিয়েছে, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত আমাদের এখান থেকে সরে যেতে হবে। আর যেতে বলা হয়েছে সে মুক্তাঞ্চলের দিকে, ওখানে অবস্থান করব আমরা। তারপরে পরবর্তী যে নির্দেশ আসবে সেই মতো আমরা কাজ করবো। তো আমার মনে হয় একজন তোমরা এখনই চলে যাও, আর তুমি মুনিরকে খোঁজ দাও একটু। মুনিরের সাথে কথা বলা খুব দরকার। মুনিরকে বলবা আমার সাথে কথা বলতে।
Back!